দাউদকান্দিতে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা। রিপোর্ট রাজীব হোসেন জয়। কুমিল্লার দাউদকান্দি উপজেলা মালিগাঁও ইউনিয়নের আনুয়াখোলা ৫ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ শামসুল আলমকে সভাপতি ও মোহাম্মদ শহীদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার ৩ জানুয়ারি বিকেলে আনুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান। তোমরা যারা নতুন কমিটিতে হয়েছে, নেতা হয়েছে, তোমাদেরকে একটা কথা বলি, রাজনৈতিক দলগুলো কিন্তু একটা শিক্ষা ক্ষেত্র, বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় বিশ্ববিদ্যালয়। যদি তোমরা ওখান থেকে জ্ঞান নাও, তোমরা শুধু চুঙ্গা ফুকাবা, স্লোগান দিবা, এই নিয়ে যদি রাজনীতি করো তো রাজনীতি কিন্তু তোমাদের এখানে শেষ, দলও ক্ষতিগ্রস্ত হবে। আর দলের মধ্যে আমি শফিক ভাইয়ের সাথে একমত, দলের মধ্যে কোনো অনুপ্রবেশ ঘটতে দেওয়া যাবে না। যদি কেউ দল করতে চায়, পরিশুদ্ধ হয়ে আসে, তার উপযুক্ত বডি থাকবে, আসে বডি বলতে আমি বুঝাচ্ছি যারা নিয়ন্ত্রণ করে, তারা যদি অ্যাকসেপ্ট করে অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানানো হবে। কিন্তু কোনো অনুপ্রবেশ ঘটিয়ে কারোর সাথে ছবি তুলে এটাকে প্রচার করে দিয়ে আরেকজনের মানসম্মান নষ্ট করার যদি প্রক্রিয়া চালায়, তো এটা কিন্তু এই গ্রামে সম্ভব হবে না। আমাদের এই গ্রামটা কিন্তু খুব একটা উন্নত গ্রাম ছিল না, আপনারা জানেন, আপনারা যারা আগে আসছেন রাস্তাঘাট কোনো কিছু ছিল না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে দুই চারটা মানে বড় বাজার, ইলিয়টগঞ্জ, গরিপুর আর আশেপাশের ২-১টা গ্রামের পরে এই অঞ্চলের সকল গ্রামের মধ্যে কিন্তু আনুয়াখোলাতে বিদ্যুৎ আগে আসছে, বিদ্যুৎ আগে আসছে। হ্যাঁ, এবং ডক্টর মোশাররফ সাহেব এখানে আসছেন, এখানে আসছিলেন। পরবর্তীতে আল্লাহর রহমতে আমাদের যে উন্নয়ন হয়েছে, মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, এই স্কুল হয়েছে, আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তোমরা যারা আনুয়াখোলা গ্রামের, আমরা দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তোমাদের জন্য দরজা উন্মুক্ত আছে। এখান থেকে যদি কেউ উপরের স্তরে চলে যায়, সেই পদ পূরণ করার জন্য তোমরা আগে আসবা। এখানে বিভেদ সৃষ্টি করা যাবে না কিন্তু, আর বিভেদ সৃষ্টি করা গেলে কিন্তু কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, এটা কিন্তু আমি ডিক্লেয়ার করে দিই। আমি কিন্তু কখনোই কোনো রাজনীতিতে কোনো কিন্তু হস্তক্ষেপ করি নাই, কিন্তু আমার বন্ধুবান্ধবরা, আমার স্বজনরা সব মিলিয়ে কিন্তু এই ক্ষেত্রে অনেকেরই পদচারণা আছে, আমি তাদের পরিচয় এখন দিতে ছিলাম না। তবে রাজনীতির যে চর্চা করতে হয় কিভাবে, রাজনীতির জ্ঞান, রাজনীতিক নেতা হইলে সততা তো একটা আছেই, বুদ্ধিও রাখতে হবে, অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। জানার আগ্রহ না থাকলে কিন্তু রাজনীতিক নেতা হওয়া যায় না। হ্যাঁ, দলের পেছনে পেছনে কিন্তু স্লোগান দেওয়া যায়, কিন্তু নেতা হয়ে যায় না। আমি আশা করি আনুয়াখোলার থেকে বুদ্ধিমান অনেক নেতা বেরিয়ে আসবে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মালিগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া। আমরা এই মালিগাঁও ইউনিয়নের তথা ৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটি আপনারা করেছেন। এই ওয়ার্ড কমিটিতে আপনারা জানেন আমাদের দেশনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননন্দিত নেতা, সারা বাংলাদেশের গণমানুষের নেতা তারেক জিয়া বলেছেন, একটি সুস্পষ্ট ভাষায় একটি কথা বলেছেন, এই ওয়ার্ড কমিটি তথা ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি হবে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরাই নেতা নির্বাচন করবে। এখানে অন্য কোনো দলের সম্পৃক্ত থাকবে না, অন্য কোনো দলের নেতা নির্বাচন করতে পারবে না। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরাই ওয়ার্ড কমিটি নির্বাচিত করবে। বন্ধুরা আমার এক অ্যাডভোকেট সাহেব বলেছেন, আমি অ্যাডভোকেট সাহেবকে ঘাত করতে চাই, এই ব্যাপারে বলতে চাই, ভাই আমরা কোনো বিএনপি কোনো দলাদলি রাজনীতি করে না, বিএনপি স্বচ্ছ রাজনীতি করে। আপনারা জানেন গত 15 বছর যাবৎ শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের নির্যাতনের শিকার এখানকার প্রতিটি মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কোনোদিনও সরাইতে পারে না একটা মানুষকেও। অনেক নির্যাতন করেছে, অনেক নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, চাঁদাবাজি করেছে, বাড়ি বাড়ি লুটতরাজ করেছে, গ্রামে গ্রামে হামলা করেছে। আজকে
এই সমস্ত লোকেরা আমাদের কমিটিতে আসতে পারবে না, সেটা তারেক জিয়ার নির্দেশ, ডক্টর খন্দকার মোশাররফ স্যারের নির্দেশ, আমাদের ব্যারিস্টার মারুফ সাহেবের নির্দেশ। কোন রকমের দুর্নীতিবাজ, কোন রকমের স্বৈরাচার বিরোধী লোক তথা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে আনা যাবে না। ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সরকার সহ অন্যান্যরা। জিয়া জিয়া খালেদা তারেক রহমান জিয়া